নমস্কার ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমূল্য উপদেশগুলো জানব, যেগুলো আমাদের জীবনকে সঠিক পথে চালনা করতে শেখায়। চলুন শ্রীকৃষ্ণের বাণীর আলোয় নিজের জীবনকে আলোকিত করি। জীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। কেউ চায় অর্থনৈতিক সাফল্য, কেউ সামাজিক সম্মান, কেউ মানসিক শান্তি, আবার কেউ আত্মিক পূর্ণতা। কিন্তু সাফল্য মানে শুধু বাহ্যিক অর্জন নয়। গভীরে গেলে দেখা যায় প্রকৃত সাফল্য হল নিজের ভেতরের অস্থিরতা, ভয়, লোভ, অহংকার আর হতাশাকে জয় করা। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গভীর সত্যটাই বারবার আমাদের সামনে তুলে ধরে। গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, এটি জীবনের ব্যবহারিক দর্শন। এখানে শ্রীকৃষ্ণ মানুষের দৈনন্দিন জীবন, কাজ, সম্পর্ক, দায়িত্ব ও লক্ষ্য সবকিছুর মধ্যেই সাফল্যের পথ দেখিয়েছেন। মানুষ প্রায়ই ভাবে সাফল্য মানে ভাগ্যের জোর, অন্যের তুলনায় এগিয়ে যাওয়া বা শুধু ফল পাওয়া। কিন্তু গীতার দৃষ্টিতে সাফল্য হলো নিজের কর্তব্য ঠিকভাবে পালন করা, ফলের আসক্তি ছাড়া কাজ করা এবং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। এই দৃষ্টিভঙ্গি না বুঝলে যত অর্জনই হোক, জীবনে পূর্ণতা আসে না। তাই গীতা আমাদের শেখায়, সফল জীবন গড়তে হলে আগে নিজের ভেতরের জগৎকে ঠিক করতে হবে। মানুষ ব্যর্থ হয় মূলত দুটি কারণে। এক, সে নিজের কর্তব্য থেকে পালায়। দুই, সে ফলের মোহে অন্ধ হয়ে যায়। গীতার উপদেশ অনুযায়ী যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার কাজ আর বোঝা থাকে না, হয়ে ওঠে সাধনা। এই দৃষ্টিভঙ্গি জীবনের প্রথম বড় পরিবর্তন আনে। তখন মানুষ কাজকে ভয় পায় না, পরিশ্রম থেকে পালায় না, বরং প্রতিটি কাজের মধ্যে অর্থ খুঁজে পায়। জীবনে সফল হতে হলে প্রথম যে বিষয়টি দরকার তা হলো নিজের অবস্থানকে গ্রহণ করা। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, নিজের ধর্ম বা কর্তব্য ত্যাগ করে অন্যের পথ অনুসরণ করা কখনোই কল্যাণকর নয়। অনেক মানুষ অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করে। সে ভাবে, যদি আমি ওর মতো হতাম তাহলে সফল হতাম। এই তুলনাই মানুষের শক্তি নষ্ট করে। গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা, তার যোগ্যতা আলাদা, তার দায়িত্ব আলাদা। নিজের পথকে অস্বীকার করলে সাফল্য দূরের কথা, শান্তিও আসে না। মানুষ যখন নিজের দায়িত্বকে হৃদয় দিয়ে গ্রহণ করে, তখন তার ভেতরে এক ধরনের স্থিরতা আসে। এই স্থিরতাই সাফল্যের ভিত্তি। কারণ অস্থির মন কখনো দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করতে পারে না। আজ একদিকে দৌড়ায়, কাল অন্যদিকে। গীতা শেখায়, মনকে স্থির করতে না পারলে বাহ্যিক সাফল্যও টেকসই হয় না। আরেকটি বড় সমস্যা হলো ভয়। ব্যর্থতার ভয়, লোকের কথা শোনার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়। এই ভয় মানুষকে কর্মহীন করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ ভয়কে অজ্ঞতার ফল বলে বর্ণনা করেছেন। মানুষ যখন ভাবে সে একা, তখনই ভয় জন্মায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে এক বৃহত্তর নিয়মের অংশ, তখন ভয় কমে যায়। এই উপলব্ধি মানুষের কাজের শক্তি বহু গুণ বাড়িয়ে দেয়। মানুষ অনেক সময় ভাবে সাফল্য এলে তবেই সে শান্তি পাবে, কিন্তু গীতা ঠিক উল্টো কথা বলে। গীতার মতে শান্তি আগে আসে, তারপর সাফল্য আসে। অশান্ত মন যত বড় সুযোগই পাক, তা কাজে লাগাতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যোগ মানে শুধু ধ্যান নয়, যোগ মানে জীবনের সঙ্গে সঠিক সংযোগ। নিজের মন, কাজ আর লক্ষ্য, এই তিনের মধ্যে সামঞ্জস্য তৈরি করাই হলো যোগ। জীবনে এগোতে গেলে বাধা আসবেই। গীতা কোনো দিন বলেনি যে সৎ পথে চললে কষ্ট হবে না, বরং গীতা বলে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট তোমাকে ভাঙবে না যদি তোমার দৃষ্টিভঙ্গি সঠিক হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে একথাই বোঝান, পালিয়ে গেলে কষ্ট কমবে না, বরং বেড়ে যাবে। দায়িত্বের মুখোমুখি হলে তবেই মানুষ ভিতর থেকে শক্তিশালী হয়। মানুষ প্রায়ই ফল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে কাজের আনন্দটাই ভুলে যায়। পরীক্ষায় ভালো নম্বর, চাকরিতে প্রমোশন, ব্যবসায় লাভ, সবই ফল। কিন্তু এই ফল যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে কাজ হয়ে ওঠে চাপ। গীতা শেখায়, কাজকে ভালোবাসতে শিখলে ফল নিজে থেকেই আসে। এই মনোভাব মানুষকে দীর্ঘ পথ চলার শক্তি দেয়। সফল মানুষদের দিকে তাকালে দেখা যায় তারা সবাই কোনো না কোনোভাবে এই গীতার নীতিগুলো মেনে চলে, হয়তো অজান্তেই। তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করে না, তারা কাজ থেকে পালায় না, তারা নিজেদের ভেতরের শৃঙ্খলাকে গুরুত্ব দেয়।
গীতা এই শৃঙ্খলাকেই আত্মসংযম বলে ব্যাখ্যা করে। আত্মসংযম ছাড়া সাফল্য সাময়িক হতে পারে, কিন্তু স্থায়ী নয়। এইভাবে গীতা ধীরে ধীরে মানুষের চিন্তাধারাকে বদলে দেয়। বাইরে কিছু না বদলালেও ভেতরে এক নতুন শক্তি জন্মায়। এই শক্তি মানুষকে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে। সাফল্য তখন আর দূরের কোনো স্বপ্ন থাকে না, হয়ে ওঠে প্রতিদিনের সাধনার ফল। এখনও পর্যন্ত মানুষ যদি ভাবে গীতা শুধু আধ্যাত্মিক মানুষের জন্য, তাহলে সে বড় ভুল করছে। গীতা সেই সব মানুষের জন্য যারা সংসারে থেকে কাজের ভিড়ে, দায়িত্বের চাপেও সফল ও শান্ত হতে চায়। শ্রীকৃষ্ণ কোনো গুহায় বসে উপদেশ দেননি, তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই পথ দেখিয়েছেন। এটাই গীতার সবচেয়ে বড় শক্তি। মানুষ যখন জীবনে এগোতে চায়, তখন সবচেয়ে বড় যে বাধার মুখোমুখি হয় তা হলো নিজের মনকে। বাহ্যিক প্রতিকূলতা যতটা না ক্ষতি করে, তার চেয়ে বেশি ক্ষতি করে অস্থির, দ্বিধাগ্রস্ত ও ভীত মন। গীতায় শ্রীকৃষ্ণ মনকে কখনো বন্ধু, কখনো শত্রু বলেছেন। কারণ মন যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সে মানুষকে শিখরে পৌঁছে দেয়, আর যদি নিয়ন্ত্রণহীন হয়, তাহলে সেই মনই মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। জীবনে সফল হতে হলে এই সত্যটি খুব গভীরভাবে বোঝা দরকার। মানুষ সাধারণত নিজের মনকে অবহেলা করে। সে ভাবে পরিস্থিতি ঠিক হলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু গীতা বলে পরিস্থিতি কখনোই পুরোপুরি অনুকূল হবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দা সবই পাশাপাশি চলবে। যে মানুষ এই দ্বন্দ্বের মধ্যেও নিজের মনকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত অর্থে সফল, কারণ সে বাইরের ঝড়ে ভেঙে পড়ে না। গীতার দৃষ্টিতে আত্মসংযম মানে নিজের ইচ্ছাগুলোকে দমন করা নয়, বরং সঠিক পথে পরিচালিত করা। অনেকেই মনে করে সংযম মানে কাঠিন্য, আনন্দহীন জীবন, কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই এমন কথা বলেননি। তিনি বলেছেন, অতি ভোগ যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত ত্যাগও ক্ষতিকর। জীবনে সফল হতে হলে মধ্যম পথ অবলম্বন করতে হয়। এই ভারসাম্যই মানুষকে দীর্ঘ সময় ধরে কর্মক্ষম রাখে। মানুষ প্রায়ই আবেগের বশে সিদ্ধান্ত নেয়। রাগের মাথায় চাকরি ছেড়ে দেয়, হতাশ হয়ে চেষ্টা বন্ধ করে দেয়, বা লোভে পড়ে ভুল পথে পা বাড়ায়। এই আবেগই সাফল্যের পথে বড় বাধা। গীতা শেখায় সিদ্ধান্ত নেওয়ার সময় মনকে শান্ত করতে হবে, বুদ্ধিকে সামনে আনতে হবে। যখন বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে, তখন মানুষের সিদ্ধান্তে স্থায়িত্ব আসে। এই স্থায়িত্বই ধীরে ধীরে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আসক্তি। মানুষ তার কাজের সঙ্গে নয়, কাজের ফলের সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে। এই আসক্তি তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কারণ ফল সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু কাজ থাকে। গীতা বলে, কাজ তোমার অধিকার, ফল নয়। এই কথা শুনতে সহজ, মানতে কঠিন। কিন্তু যে মানুষ এই সত্যকে জীবনে প্রয়োগ করতে পারে, সে চাপ মুক্ত হয়ে যায়। চাপ মুক্ত মানুষই সবচেয়ে কার্যকরভাবে কাজ করতে পারে। জীবনে অনেক সময় এমন আসে, যখন পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তখন মানুষ নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করে। এই ভাবনাই তাকে ভেঙে দেয়। কিন্তু গীতার দৃষ্টিতে ব্যর্থতা বলে কিছু নেই, আছে অভিজ্ঞতা। প্রতিটি প্রচেষ্টা মানুষকে কিছু না কিছু শেখায়। এই শেখাটাই ভবিষ্যতের সাফল্যের বীজ। যারা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তারা কখনো পুরোপুরি থেমে যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, জীবন মানে শুধু জয় নয়, জীবন মানে দায়িত্ব পালন। কখনো কখনো দায়িত্ব পালন করাটাই সবচেয়ে বড় সাফল্য, যদিও তার বাহ্যিক ফল চোখে পড়ে না। সমাজে অনেক মানুষ আছেন যারা নিঃশব্দে নিজেদের কাজ করে যান। তারা হয়তো খুব পরিচিত নন, কিন্তু তাদের জীবন গভীরভাবে অর্থপূর্ণ। গীতা এই অর্থপূর্ণতাকেই সাফল্যের আসল মাপকাঠি বলে মানে। মানুষ যখন নিজের কাজকে শুধু নিজের জন্য না করে বৃহত্তর কল্যাণের অংশ হিসাবে দেখতে শেখে, তখন তার কাজের মান বদলে যায়। তখন সে শুধু ফলের জন্য নয়, দায়িত্ববোধ থেকে কাজ করে। এই দায়িত্ববোধই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ তখন তার কাজের অর্থ শুধু ব্যক্তিগত লাভে সীমাবদ্ধ থাকে না। গীতা আমাদের শেখায় সময়ের মূল্য বুঝতে। অলসতা মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে ফপা করে দেয়। আজ না হলে কাল, এই মানসিকতা সাফল্যের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বারবার কর্মের কথা বলেছেন, কারণ কর্মই মানুষকে জীবন্ত রাখে। যে মানুষ কাজ থেকে পালায়, সে নিজের শক্তিকেই অস্বীকার করে। একই সঙ্গে গীতা বলে, অকারণ কর্ম থেকেও বিরত থাকতে হবে। শুধু ব্যস্ত থাকা মানেই কর্মযোগ নয়। কর্মযোগ হলো সচেতন কর্ম, যেখানে মানুষ জানে সে কেন কাজ করছে, কী উদ্দেশ্যে কাজ করছে। এই সচেতনতা ছাড়া পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে। জীবনে সফল হতে হলে কাজের পরিমাণ নয়, কাজের দিশা গুরুত্বপূর্ণ।
মানুষ অনেক সময় নিজের অতীত নিয়ে আটকে থাকে। অতীতের ভুল, ব্যর্থতা, অপমান এই সব কিছু তার বর্তমানকে গ্রাস করে ফেলে। গীতা বলে, অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, একমাত্র সত্য হলো বর্তমান মুহূর্ত। যে মানুষ বর্তমানের কাজে সম্পূর্ণভাবে মন দিতে পারে সেই মানুষই ভবিষ্যৎ গড়ে। এই শিক্ষা মানুষকে অনুশোচনা আর দুশ্চিন্তা থেকে মুক্ত করে। আবার অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত থাকে যে তারা বর্তমানের সুযোগগুলো হারিয়ে ফেলে। সফল মানুষরা ভবিষ্যৎ পরিকল্পনা করে ঠিকই, কিন্তু বর্তমানকে অবহেলা করে না। এই ভারসাম্যটাই গীতার শিক্ষা। পরিকল্পনা থাকবে, কিন্তু কাজ হবে এখন। মানুষ যখন কিছুটা স্থিরতা অর্জন করে তখন তার সামনে আরেকটি সূক্ষ্ম বাধা এসে দাঁড়ায়, অহংকার। গীতায় অহংকারকে সাফল্যের সবচেয়ে বিপজ্জনক শত্রু বলা হয়েছে, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে ভাবে যা কিছু অর্জন হয়েছে সবই তার একার যোগ্যতার ফল। এই ভাবনা ধীরে ধীরে তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং শেখার দরজা বন্ধ করে দেয়। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার সাফল্য একদিন থেমে যায়। শ্রীকৃষ্ণ অহংকারকে অজ্ঞতার সন্তান বলেছেন, কারণ মানুষ ভুলে যায় তার শরীর, বুদ্ধি, সুযোগ, পরিবেশ সবই সাময়িক এবং বহু কারণের ফল। এই উপলব্ধি এলে মানুষ নম্র হয়, আর নম্র মানুষই আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ সে নিজের সীমাবদ্ধতা জানে এবং সেই অনুযায়ী কাজ করে। নম্রতা মানুষকে বাস্তববাদী করে তোলে, আর বাস্তববাদী মানুষই দীর্ঘমেয়াদে সফল হয়। মানুষ যখন একটু সাফল্য পায় তখন সে প্রায়ই অন্যদের তুচ্ছ করতে শুরু করে। এই মানসিকতা তার সম্পর্ক নষ্ট করে, কর্মক্ষেত্রে একাকী করে তোলে। গীতা বলে, সবার মধ্যেই একই চেতনা বিরাজমান। যে মানুষ এই সত্যকে উপলব্ধি করে সে অন্যকে সম্মান করতে শেখে। এই সম্মানবোধ তার চারপাশে সহযোগিতার পরিবেশ তৈরি করে, আর সহযোগিতা ছাড়া বড় সাফল্য সম্ভব নয়। জীবনের পথে একা কেউ অনেক দূর যেতে পারে না। পরিবার, সমাজ, সহকর্মী সবার অবদানেই একজন মানুষ এগোয়। গীতা এই আন্তঃসম্পর্ককে স্বীকার করতে শেখায়। যখন মানুষ এই সত্য মেনে নেয় তখন তার মধ্যে কৃতজ্ঞতা জন্মায়। কৃতজ্ঞ মন কখনো হিংসুটে হয় না, প্রতিযোগিতাকে শত্রুতা হিসেবে দেখে না। এই মানসিকতাই মানুষকে সুস্থ প্রতিযোগিতায় সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আধুনিক মানুষ তাৎক্ষণিক ফল চায়, আজ বীজ বপন করবে, কালই ফল চাই, কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। গীতা বারবার ধৈর্যের কথা বলে, কারণ ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, বরং দীর্ঘ সময় ধরে একই পথে অবিচল থাকা। এই অবিচলতাই মানুষকে অন্যদের থেকে আলাদা করে। মানুষ অনেক সময় ভাবে ধৈর্য মানে সব কিছু সহ্য করা, কিন্তু গীতা শেখায় ধৈর্য মানে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। বাধা আসবে, সমালোচনা আসবে, ব্যর্থতা আসবে, সব কিছুর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাওয়াই হলো প্রকৃত ধৈর্য। এই গুণটি না থাকলে প্রতিভা থাকলেও সাফল্য অধরা থেকে যায়। শ্রীকৃষ্ণ জীবনে সমত্বের কথা বলেছেন। সুখে উল্লসিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, এই মানসিক ভারসাম্যই মানুষকে স্থিতিশীল করে। যারা সামান্য প্রশংসায় আকাশে ওঠে আর সামান্য সমালোচনায় ভেঙে পড়ে তারা দীর্ঘ পথ চলতে পারে না। গীতায় অতিরিক্ত আবেগ থেকে মানুষকে মুক্ত করতে চায়। সমত্বের অর্থ এই নয় যে মানুষ অনুভূতিহীন হয়ে যাবে, বরং সে অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে শিখবে। অনুভূতি থাকবে, কিন্তু অনুভূতি সিদ্ধান্ত নেবে না। এই পার্থক্যটাই একজন পরিণত মানুষকে অন্যদের থেকে আলাদা করে, কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে। এই গুণ সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। মানুষ প্রায়ই নিজের কাজের মূল্যায়ন অন্যের চোখ দিয়ে করতে চায়। লোক কি বলবে, সমাজ কি ভাববে, এই চিন্তায় সে নিজের আসল লক্ষ্য ভুলে যায়। গীতা বলে, নিজের বিবেকই সবচেয়ে বড় বিচারক। যে মানুষ নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারে সে বাহ্যিক স্বীকৃতি না পেলেও ভিতর থেকে শান্ত থাকে। এই শান্তি তাকে দীর্ঘদিন কাজ করার শক্তি দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, জনপ্রিয়তা আর সঠিকতা সবসময় এক নয়। অনেক সময় সঠিক পথ একাকী হয়। সেই একাকিত্ব সহ্য করার শক্তি মানুষকে বড় করে তোলে। যারা শুধু বাহ্যিক স্বীকৃতির জন্য কাজ করে তারা নিজের আদর্শের সঙ্গে আপোষ করে ফেলে। এই আপোষ ধীরে ধীরে তাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। জীবনে সফল হতে হলে ত্যাগের মানে বুঝতে হয়। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে যা অপ্রয়োজনীয়, যা লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো ছেড়ে দেওয়া। সময়, শক্তি, মনোযোগ এই তিনটি সম্পদ খুব সীমিত। এগুলো কোথায় ব্যয় হচ্ছে সে বিষয়ে সচেতন না হলে সাফল্য আসে না। গীতা এই সচেতনতাই শেখায়। মানুষ অনেক সময় ছোট ছোট আনন্দে এতটাই ডুবে যায় যে বড় লক্ষ্য ভুলে যায়। আবার কেউ কেউ এতটাই বড় লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে যে জীবনের ছোট আনন্দগুলো উপভোগ করতে পারে না। গীতা এই দুয়ের মাঝামাঝি পথ দেখায়। জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে শেখায়।
এই সচেতন জীবনই মানুষকে ভিতর থেকে পরিপূর্ণ করে। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, আমি যা করছি সেটার কোনো অর্থ আছে তো? অনেক মানুষ বাহ্যিকভাবে সফল হয়, কিন্তু ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। গীতা এই শূন্যতার কথাই সবচেয়ে আগে চিনে নিয়েছে। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, অর্থহীন সাফল্য মানুষকে তৃপ্ত করতে পারে না। সাফল্যের সঙ্গে যদি জীবনের উদ্দেশ্যের সংযোগ না থাকে, তাহলে সেই সাফল্য একসময় বোঝা হয়ে দাঁড়ায়। মানুষ সাধারণত ভাবে উদ্দেশ্য মানে বড় কিছু, বিশেষ কোনো কৃতিত্ব, অসাধারণ কিছু করা। কিন্তু গীতা উদ্দেশ্যকে খুব সাধারণভাবে ব্যাখ্যা করে। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই হলো জীবনের উদ্দেশ্যের প্রথম ধাপ। একজন ছাত্রের উদ্দেশ্য পড়াশোনা করা, একজন কর্মীর উদ্দেশ্য নিজের কাজ সৎভাবে করা, একজন অভিভাবকের উদ্দেশ্য সন্তানের যত্ন নেওয়া। এই সাধারণ কাজগুলোর মধ্যেই গীতা গভীর অর্থ খুঁজে পায়। যখন মানুষ নিজের কাজকে অর্থপূর্ণ মনে করতে শুরু করে, তখন তার পরিশ্রম আর ক্লান্তিকর থাকে না। কাজ তখন বোঝা নয়, হয়ে ওঠে নিজের প্রকাশের মাধ্যম। গীতার এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে, কারণ তখন মানুষ আর কাজ থেকে পালাতে চায় না, বরং কাজের মধ্যেই নিজেকে খুঁজে পায়। মানুষের আরেকটি বড় সমস্যা হলো তুলনা। সে সবসময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেপে দেখে। কারো আয় বেশি, কারো সম্মান বেশি, কারো সুযোগ বেশি। এই তুলনাই মানুষের মনকে বিষিয়ে তোলে। গীতা এই তুলনাকে অজ্ঞানতা বলে, কারণ তুলনা মানুষকে নিজের পথ থেকে সরিয়ে দেয়। যে মানুষ সারাক্ষণ অন্যের দিকে তাকিয়ে থাকে, সে নিজের ভেতরের শক্তিকে চিনতেই পারে না। শ্রীকৃষ্ণ বোঝান, প্রত্যেক মানুষের জীবন আলাদা পরীক্ষার মতো। একজনের প্রশ্নপত্র আরেকজনের সঙ্গে মিলবে না, তাই অন্যের উত্তরের সঙ্গে নিজের উত্তর মেলানো অর্থহীন। এই উপলব্ধি এলে মানুষ নিজের জীবনকে সম্মান করতে শেখে। নিজের সীমাবদ্ধতা, নিজের সামর্থ্য সব কিছু মেনে নিয়ে এগোনোর মধ্যেই প্রকৃত পরিণততা। জীবনে সফল হতে গেলে ভুল হবেই, কিন্তু মানুষ ভুলকে ভয় পায়। সে ভাবে ভুল মানে ব্যর্থতা, অপমান। গীতা ভুলকে শেখার অংশ হিসেবে দেখে। যে মানুষ কখনো ভুল করেনি, সে আসলে কখনো নতুন কিছু করার সাহসই দেখায়নি। এই ভয় কাটিয়ে ওঠাই সাফল্যের বড় ধাপ। অনেক মানুষ অতীতের ভুল নিয়ে এতটাই অনুতপ্ত থাকে যে সে আর সামনে এগোতে পারে না। আবার কেউ কেউ ভুল থেকে কিছু না শিখেই সামনে ছুটে যায়। গীতা এই দুই চরম অবস্থার মাঝখানে পথ দেখায়। ভুলকে স্বীকার করতে শেখায়, কিন্তু সেই ভুলকে পরিচয় বানাতে নিষেধ করে। মানুষ তার অতীত নয়, মানুষ তার বর্তমান কর্মের সমষ্টি। এই সত্যই গীতার মূল শিক্ষা। জীবনে সম্পর্কের ভূমিকা খুব গভীর। পরিবার, বন্ধু, সহকর্মী, এই সম্পর্কগুলোই মানুষের মানসিক শক্তির উৎস। কিন্তু অনেক সময় সাফল্যের দৌড়ে মানুষ সম্পর্ককে অবহেলা করে। সে ভাবে পরে সময় দেব। গীতা এই চিন্তাকে অসম্পূর্ণ বলে, কারণ সম্পর্ক ভেঙে গেলে সাফল্যের আনন্দ ফিকে হয়ে যায়। শ্রীকৃষ্ণ সম্পর্কের মধ্যে কর্তব্যবোধের কথা বলেছেন। ভালোবাসা থাকবে, কিন্তু তার সঙ্গে দায়িত্বও থাকবে। শুধু প্রত্যাশা নিয়ে সম্পর্ক টিকে না। যখন মানুষ নিজের দায়িত্ব বোঝে, তখন সম্পর্কের ভারসাম্য তৈরি হয়। এই ভারসাম্যই মানুষকে মানসিকভাবে স্থিতিশীল রাখে, যা সাফল্যের জন্য অপরিহার্য। মানুষ প্রায়ই নিজের কষ্টকে অনন্য মনে করে। সে ভাবে, আমার মতো কষ্ট আর কেউ পায় না। এই ভাবনা মানুষকে একাকী করে তোলে। গীতা বলে, জীবনে দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি বদলালে তার প্রভাবও বদলে যায়। দুঃখ মানুষকে ভাঙতেও পারে, আবার মানুষকে গভীরও করে তুলতে পারে। যে মানুষ কষ্টের মধ্যে থেকেও নিজের কর্তব্য ছেড়ে দেয় না, সেই মানুষ ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি বাহ্যিক নয়, এই শক্তি চরিত্রের। চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। গীতা বারবার চরিত্র গঠনের ওপর জোর দিয়েছে, কারণ দক্ষতা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু চরিত্র মানুষকে টিকিয়ে রাখে। জীবনে সফল হতে গেলে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই জানা দরকার। অনেক মানুষ শুধু নিজের শক্তি নিয়ে গর্ব করে, আবার কেউ শুধু দুর্বলতা নিয়ে হীনমন্যতায় ভোগে। গীতা এই দুই মনোভাবকেই অসম্পূর্ণ বলে। আত্মজ্ঞান মানে নিজের ভালো মন্দ দুটোই স্পষ্টভাবে দেখা। এই স্পষ্টতাই মানুষকে বাস্তববাদী করে তোলে। যখন মানুষ নিজের সীমা জানে, তখন সে অযথা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে না। আবার নিজের শক্তি জানলে সে নিজেকে ছোটও দেখে না। এই আত্মসম্মানই মানুষকে দৃঢ় করে।
আত্মসম্মান ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়, কারণ যে নিজেকে বিশ্বাস করে না তাকে অন্য কেউ বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ জীবনে বিশ্বাসের গুরুত্ব বোঝান। এই বিশ্বাস অন্ধ নয়, সচেতন। নিজের কাজের ওপর বিশ্বাস, নিজের পথের ওপর বিশ্বাস। এই বিশ্বাসই মানুষকে কঠিন সময় টিকিয়ে রাখে। যখন চারপাশে অনিশ্চয়তা, তখন এই বিশ্বাসই মানুষের আশ্রয় হয়। মানুষ প্রায়ই ভাবে সাফল্য মানে নিশ্চিন্ত জীবন, কিন্তু বাস্তবতা হলো যত বড় দায়িত্ব তত বড় চ্যালেঞ্জ। গীতা মানুষকে চ্যালেঞ্জ থেকে পালাতে শেখায় না, বরং চ্যালেঞ্জকে গ্রহণ করতে শেখায়, কারণ চ্যালেঞ্জই মানুষকে বড় করে তোলে। সহজ পথ মানুষকে আরাম দেয়, কিন্তু গভীরতা দেয় না। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন শিক্ষা লুকিয়ে থাকে, কিন্তু সেই শিক্ষা নিতে হলে মন খোলা রাখতে হয়। অহংকার, পূর্বধারণা, ভয়, এই সব কিছু শেখার পথে বাধা। গীতা মানুষকে আজীবন শিক্ষার্থী হতে শেখায়। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে আসলে বাঁচাও বন্ধ করে দেয়। সাফল্যের পথে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো ক্ষমতা পাওয়ার পর নিজের সংযম বজায় রাখা। ক্ষমতা, অর্থ, সম্মান, এই সব কিছু মানুষকে বদলে দিতে পারে। গীতা এই পরিবর্তন সম্পর্কে সতর্ক করে। ক্ষমতা যেন মানুষকে অহংকারী না করে, বরং আরও দায়িত্বশীল করে। এই শিক্ষাই গীতার গভীর বার্তা। যে মানুষ ক্ষমতা পাওয়ার পরও নম্র থাকতে পারে, সে প্রকৃত অর্থেই সফল, কারণ তার সাফল্য অন্যদের ক্ষতিগ্রস্ত করে না, বরং তার সাফল্য আশেপাশের মানুষকেও এগিয়ে যেতে সাহায্য করে। এই ধরনের সাফল্যই সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত গীতা মানুষকে এই সত্যটাই বোঝায়, জীবন কোনো দৌড় নয়, জীবন একটি যাত্রা। এই যাত্রায় প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। কোথায় পৌঁছলাম তার চেয়ে কীভাবে চললাম সেটাই বেশি মূল্যবান। যে মানুষ এই সত্য বুঝতে পারে, সে সাফল্যের মোহে অন্ধ হয় না, আবার ব্যর্থতায় ভেঙেও পড়ে না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভিতর থেকে মুক্ত করে। মুক্ত মনই সবচেয়ে সৃজনশীল, সবচেয়ে কর্মক্ষম। আর এই মুক্ত মন নিয়েই মানুষ জীবনের যে কোনো ক্ষেত্রে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারে। গীতার ভাষায়, নিজের ধর্ম পালন করে আসক্তিহীন কর্মের মাধ্যমে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শ্রীকৃষ্ণের এই বাণীগুলোকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন হোক শান্ত ও সফল। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।